সাহাবায়ে কেরামের আমল হচ্ছে সোনা, তোমাদের মতো নাপাক আর লাকড়ি বিক্রেতা সাহাবীদের আমল মাপার যোগ্যতা রাখে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুল করছেন, অতএব আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না। কোন জ্ঞানে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন? আর সমালোচনা কি দিয়ে করে? হাদিস দিয়ে করে না, ঐতিহাসিকদের ইতিহাস দিয়ে করে। সাহাবায়ে কেরাম মিয়ারে হক মানে কি? তারা হচ্ছে আমল ও ঈমানের মানদণ্ড, সত্যের মাপকাঠি। তারা আমাদের অনুসৃত ব্যক্তি। এই কথাটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু লোকেরা গবেষণার নাম করে মানতে পারে না। তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুল করছেন, অতএব আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না। সাহাবায়ে কেরাম ভুল করেছেন এটা উনি ওনার মুখ থেকে বলেন, কিন্তু কোরআন শরীফে আজ আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা করে জান্নাতি ঘোষণা করলেন, এটা ওনার কান পর্যন্ত মনে হয় পৌঁছায় নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক জোরে বলেন। আবার প্রশ্ন হচ্ছে, মানুষ তারা ছিলেন, নিঃসন্দেহে তাদের আমলের ত্রুটি হয়েছে, এটা অসত্য না। কিন্তু আমলের ত্রুটি হওয়ার পরে তারা যে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে রুনাজারি করে আল্লাহর কাছে কেমনে মাগফিরাত কামিয়ে নিয়েছেন, তাদের এই অবদান কি আপনার মনে পড়ে না? আপনি কোন জ্ঞানে সাহাবীদের আমল নিয়ে প্রশ্ন তোলেন? কোন জ্ঞানে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন? আর সমালোচনা কি দিয়ে করে? হাদিস দিয়ে করে না, ঐতিহাসিকদের ইতিহাস দিয়ে করে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটা খুব সহজে ভাষায় বুঝেন আপনারা। স্বর্ণ মাপার জন্য একটা যন্ত্র আছে না? আবার লাকড়ি মাপারও যন্ত্র আছে। লাকড়ি যখন মাপা হয় তখন ওই মনে মনে লাকড়ি বিক্রি করা হয়, 2, 4, 5 কেজি কম বেশি হলে কোনো অসুবিধা হয়? অসুবিধা হয় না। কিন্তু সোনা মাপার সময় কি 2, 4, 5 কেজি অসুবিধা নাই? তখন পয়েন্ট খেয়াল করে, গ্রাম বাতাসে আবার একটু পয়েন্ট কমে কিনা বাড়ে কিনা এটাও দেখে, ঠিক না বেটা কিছু বলেন? তা আপনি ঐতিহাসিকদের বক্তব্য দিয়ে সাহাবীদের আমল মাপেন, আপনি তো লাকড়ির পাল্লায় সোনা মাপার মতো অবস্থা হয়েছে আপনার। কথা ঠিক না জুড়ে বলেন? সাহাবায়ে কেরাম হচ্ছে স্বর্ণ, আর ঐতিহাসিকটা হচ্ছে লাকড়ির দোকানদার। আপনি সাহাবীদেরকে লাকড়ির পাল্লায় উঠাবেন না, তাদেরকে সোনার পাল্লায় উঠাতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কোথায় কার পাল্লায় উঠিয়েছেন? আপনি বলে অমুক ঐতিহাসিক বলেছেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ক্ষমতার মসনদে না বসালে তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতেন না। এই ধরনের অনেক কথাবার্তা বলে কারবালার ইতিহাসকে টেনে এনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত নেগেটিভ বাজে মন্তব্য করে। আমি আপনাকে এমন বক্তব্য শোনাতে পারবো, কয়েকদিন আগে পীর সাহেব বলেছে আমির মুআবিয়াকে আমি মুসলমানই মনে করি না, অথচ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী যার হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন নাজিল হতো, কোরআন লিখে যারা সংরক্ষণ করতেন তাদের মধ্যে এক সাহাবীর নাম হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। সাহাবীদের ব্যাপারে মন্তব্য করেছে যে তিনি তার ক্ষমতার মসনদে তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে না বসাতেন তাহলে তো আর এই কারবালা ঘটনা ঘটে না। সুতরাং তিনি তার সন্তানকে নেতৃত্বের আসনে বসাতে গিয়ে তিনি স্বজনপ্রিয়তা করেছেন। তিনি যে স্বজনপ্রিয়তা করেছেন এই বক্তব্য হচ্ছে ঐতিহাসিক মিথ্যাবাদী শিয়াপন্থীদের করা। ওই শিয়াদের মতাদর্শে বিশ্বাসী হয়ে তাদের ইতিহাস পড়ে সাহাবীদেরকে মাপজোক শুরু করে দিয়েছে, পাগলের মাথা নষ্ট হয়েছে। এজন্য বলি সাহাবায়ে কেরামের আমল হচ্ছে সোনা, তোমাদের মতো নাপাক আর লাকড়ি বিক্রেতা সাহাবীদের আমল মাপার যোগ্যতা রাখে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তুমি কি করে সাহাবায়ে কেরামের আমল মাপো? আল্লাহর নবী যেখানে তাদেরকে টার্গেট করে সমালোচনা করতে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, একাধিকবার বলেছেন। কলিজায় ভয় ঢুকে না, সাহাবীদের সমালোচনা করতে মনে চায়, মন্তব্য করতে মনে চায়। যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ত্যাগ এবং কুরবানি না থাকতো, তাদের যদি ত্যাগ এবং কুরবানি না থাকতো তাহলে আমাদের নাম মুহাম্মদ থাকতো না। ঠিক না? ঠিক জোরে বলেন। তাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেই মুআমালা তো আল্লাহর সাথে তাদের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই মুআমালা কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা ধরেন আপনার বাবা এবং মা
উভয়ের মধ্যে কোনো ব্যাপার ঝগড়া লেগেছে। আপনি সন্তান হয়ে কি মার পক্ষ নেবেন না বাবার পক্ষ নেবেন? কথা বুঝেন না মনে হয়। আপনি সন্তান, মা এবং বাবার মধ্যে যে কোনো ব্যাপারে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়ে যাই হয়েছে, আপনি তখন মাঝখানে কি দাঁড়ায় বলবেন আমি মায়ের পক্ষ নিলাম, তুমি আমার বাপ না, যাও? সুযোগ আছে? আবার যদি আমি বাবার পক্ষ নিলাম, তুই আমার মা না, সুযোগ আছে? কারণ এমন একটা সাবজেক্ট, এমন একটা স্টেজ, এমন একটা জায়গা যেখানে সন্তান হয়ে বিচার করার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? সন্তান কি বাপ মার বিচার করতে পারে? আর যে সন্তান বাপ মার বিচার করে কি মানুষটা অমানুষ, সে মানুষ হতে পারে না। সন্তান কখনো বাবা মার বিচার করতে পারে না। বাবা মার কাছে অনুরোধের ঝুড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। বাপ মাকে অনুরোধ করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবেন, বিনয়ের সাথে বলবেন আপনি বাবা মার বিচার করবেন। এই সাহস আপনাদের কে দিয়েছে? এই যে আমি আজ যাচ্ছি সামনে হাদিসটার দিকে, সেটাই বলার জন্য আপনাকে চেনেছি এখন এখানে। আপনি বিচার করার সাহস পেলেন কোথায়? তাহলে যেখানে সন্তান হয়ে আপনি বাপ মার বিচার করার অধিকার রাখেন না, সেই জায়গায় আপনার মতো আদনা মুসলমান হয়ে সাহাবীদের বিচার করেন, এত বড় সাহস আপনার কে দিয়েছে? ঠিক না ব্যাটিক জোরে বলেন? আপনি ইতিহাসের পাতা পড়ে সাহাবায়ে কেরামদেরকে ওজন মাপেন। আমি আপনাকে এখন এই মুহূর্তে বক্তব্য শোনাতে পারবো, আমি এগুলো শোনাবো না নাপাক কথাবার্তা। তারা গবেষণা নামে তারা বলছেন যে কেন সাহাবায়ে কেরাম তো নাউজুবিল্লাহ জিনা ব্যভিচার করছেন। মাইজ ইবনে মালিক আল আসলামীর ব্যাপারে এই ধরনের একটা ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তিনি শয়তানের ওয়াসওয়াসায় ব্যভিচার করেছিলেন, কিন্তু ব্যভিচারের পরে তার তওবাটা আল্লাহর কাছে কেমন হয়েছিল সেটাকে ভুলে গেছেন আপনি? সুবহানাল্লাহ বলেন। নিজে রাসূলের কাছে স্বীকৃতি প্রদান করে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহর নবী মাইজ ইবনে মালিক আল আসলামী আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমর পর্যন্ত দাবিয়ে হত্যা করার পর হুজুর নিজে ঘোষণা করে বলেছিলেন তার তওবা আল্লাহর কাছে এমনভাবে মঞ্জুর হয়েছে, একজনের তওবার জায়গায় যদি আজকে 70 জন গুনাহগার বান্দাকে পেশ করা হতো, আল্লাহ পাক 70 জন মানুষকে মাফ করে দিতেন। অথচ এত ক্ষমার ঘোষণা আসার পরেও কলিজার মধ্যে সাহাবী বিদ্বেষ দূর হয় না আপনাদের? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। সন্তান হয়ে যেমন বাবা মার বিচার করা যায় না, আসনটা অনেক উপরে, অনুরূপভাবে লাকড়ির পাল্লায় যেমন সোনা মাপা যায় না, অনুরূপভাবে সাহাবায়ে কেরামের আমল আপনি ওই ঐতিহাসিকদের কথা দিয়া মাপতে পারবেন না। কারণ সাহাবায়ে কেরামের ঈমান এবং আমল স্বর্ণের চেয়ে মূল্যবান। আর ঐতিহাসিক যারা, ইতিহাসবিদ যারা, তারা যে জীবনে কত মিথ্যা কথা লিখেছে, কত আবেগের বশবর্তী হয়ে কথা লিখেছে, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ঐতিহাসিকদের পাল্লাকে আমি বললাম লাকড়ির পাল্লা। কিসের পাল্লা? লাকড়ির পাল্লায় সোনা মাপা যায় না। বিচার আপনি কি করে করবেন? সন্তান হয়ে দেখেন, লক্ষ্য করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মুসলমান হয়েছে, আসহাবুস সুফফার সদস্য হয়ে লম্বা সময় মসজিদ নববীতে থাকেন, মাঝে মাঝে বাড়িতে যান। আর বাড়িতে যাওয়ার পরে একদিন বাড়িতে গিয়ে দেখলেন একটু ফিরতে লেট হয়েছে। বৃদ্ধা মা মুশরিকা, মুসলমান হয় নাই। মা জিজ্ঞেস করলো, এই আবু হুরায়রা কই গেছিলা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। হুজুরের নাম শুনে তার মাথা আরো নষ্ট হয়ে গেছে, তাকে ইচ্ছা মতো পিটিয়েছে। বড় ছেলে কিন্তু তাও মেরেছে। রাগ আর খুব গুসা, মেরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও গালমন্দ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে মা তাকে টর্চার করেছে সংবাদ শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে মায়ের নামে নালিশ করতে এসেছো? মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মায়ের বিচার করতে পারবো না। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে বললেন, একটু আন্দাজ করেন, এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ বিচারক, শ্রেষ্ঠ পাওয়ারফুল কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তিনি বলছেন, আবু হুরায়রা, তোমার মা মুশরিকা হলেও তোমারে মেরেছে,
ওই ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারফেয়ার করার, হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নাই সাহেবের কাছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এই সমাজের এক কুলাঙ্গার মেয়ে কয়েকদিন আগে বাবা মার নামে হাইকোর্টে মামলা করেছে। ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে সন্তানকে, বাবা মাকে ক্রিমিনাল আখ্যা দিয়ে কোর্টে মামলা করেছে সন্তান হয়ে। আমরা আমাদের সন্তানদেরকে কোন পথে পরিচালিত করছি? আমরা এই সমাজের মধ্যে চোখ থাকিতে অন্ধ, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। সাবধান, আল্লাহর কোরআনের সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন তার চাইতে বেশি ইনসাফ পৃথিবীর কেউ বিশ্ববাসীকে দিতে পারবে না। পারবে? আরো জোরে বলেন। নারীর জন্য পারবে, পুরুষের জন্য? পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের হক সবচেয়ে বেশি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্তে বাহিরে যাবেন না কেউ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন যাবেন না শোনেন। এই যে আমরা মেয়েদের ব্যাপারে বলে দেই যে মেয়েরা পর্দার বাহিরে যাবে না, পরপুরুষের সাথে মিশবে না, ফ্রি মিক্সিং করবে না, অবাধ মেলামেশা করবে না, ফুটবল টুর্নামেন্ট খেলবে না, ক্রিকেট খেলবে না, আমরা এগুলো না করি, নিষেধ করি। নিষেধ করার পরে শাহবাগী বিজ্ঞানী কতগুলো আছে, রাষ্ট্রের বিজ্ঞানী, বুদ্ধিজীবী, এগুলা বসে বসে আমাদেরকে মৌলবাদী বলে যে আমরা নাকি মেয়েদের অধিকার নিয়ে আমাদের সহ্য হয় না, আমরা নাকি মেয়েদের বিরুদ্ধে কথা বলি। আজকে একটা নিউজ গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে। সেটা কি? কোনো এক ক্রিকেট প্লেয়ার, মেয়ে মানুষ, মেয়ে খেলোয়াড়, সেই মেয়ে খেলোয়াড়কে তার ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের আন্ডারে তারা ক্রিকেট খেলে রাষ্ট্রীয় টিমে, তারা যৌন নির্যাতনের শিকার করছে দীর্ঘদিন ধরে। এটা খুব ফলাও করে প্রচার হয়েছে, বিভিন্ন মিডিয়াতে ভাইরাল হয়েছে। মেয়ে কান্নাকাটি করছে, তাকে যৌন নির্যাতনের শিকার করছে এবং একদিন না একাধিকবার তাকে এই ধরনের হেনস্থা করা হচ্ছে। আমরা যখন বলি যে নারী পুরুষের ফ্রি মিক্সিং করবেন না, এর মধ্যে নারীর মর্যাদা নাই, তখন এই শাহবাগী বিজ্ঞানীরা আমাদেরকে বলে মৌলবাদী। এখন শাহবাগী বিজ্ঞানীদের কাছে আমার প্রশ্ন, তোমরা তো এমন ক্রিকেট খেলা আমার বোনদেরকে নামিয়ে দিয়েছ, কিন্তু তাদের চরিত্রের গ্যারান্টি তোমরা দিতে পারো নাই। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? মানে আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন আর শান্তি পাবেন, তা হতে পারে না। আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন, যেখানে নির্যাতিত হবেন সেখানে। স্বামীর ঘরকে ভালো লাগে না, অফিসে বসের কাছে গিয়ে হাসাহাসি করতে মজা লাগে। ঠিক না ব্যাটিক জুড়ে বলে? স্বামীর সামনে চা এগিয়ে দিলে তারা বলে এটা মায়েরা, মেয়েরা পিছিয়ে যাচ্ছে। আর বসের সামনে চা এগিয়ে হাসি দিলে বলে বিরাট স্মার্ট। পরপুরুষকে খুশি করার জন্য আপনি হাসেন, স্বামীর সামনে আপনি হাসেন না। মায়েরা, বোনেরা, আপনার জন্য এই পৃথিবীতে আপনার নিজের ঘরের চেয়ে সেফ জায়গা পৃথিবীতে কোথাও নাই। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আপনার ঘর আপনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ বাসস্থান। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। মূল বক্তব্যে ফিরে আসি। সন্তান হয়ে তো বাপ মার বিচার করবেন দূরের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নামে নালিশ দিতে আসি নাই, বিচারও দিতে আসি নাই, তো কেন এসেছো? এসেছি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো দোয়া করলেই কবুল হয়ে যায়। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এই দোয়াটা হুজুরের মুখ থেকে বের হওয়া মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবার থেকে বের হয়ে রাস্তায় এত জোরে দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম জামা টান দিয়ে ধরেছে, আবু হুরায়রা, কোনোদিন তোমাকে রাস্তায় দৌড়াতে দেখি নাই, দৌড়াও কেন? আপনার নিজেই চিন্তা করেন, এই যে ইমাম সাহেব এত সম্মানিত মানুষ, এলাকার মধ্যে সবচাইতে ইমামের মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন, চিল্লা এখন আল্লাহু আকবার। ইমামের সম্মান সবার উপরে। ইমাম সাহেব হাঁটার সময় ভার বাড়তিকতা বজায় রেখে হাঁটেন। হঠাৎ করে ইমাম সাহেব যদি রাস্তায় দৌড় দেয়,
মুসল্লি যারা নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, নিশ্চয়ই হুজুর কোনো বিপদ হয়েছে। ঠিক না ম্যাডাম? হুজুরে বলেন হুজুর তো দৌড় দেওয়ার কথা নয়। তা আবু হুরায়রা দৌড়াচ্ছে, এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা কি হয়েছে, মা আলাকা, কি হয়েছে তোমার, দৌড়াচ্ছ কেন, কোনো বিপদ নাকি? বলে না না না, বিপদ হয় নাই, আমাকে তাড়াতাড়ি ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো, আমার কাজ আছে বাড়িতে। জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার, আগে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীজি আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেছেন। আমার দৃঢ় বিশ্বাস, নিঃসন্দেহে আমার নবীর দোয়া আল্লাহর কাছে অবশ্যই কবুল হয়ে গেছে। কিন্তু আমি শুধু একটু দেখে নিতে চাই দৌড়ায় আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি নাকি নবীর দোয়া আগে পৌঁছায়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দৌড়ে আমি ঘরের সামনে গেলাম, ঘরের দরজা বন্ধ, আমি দরজার মধ্যে টোকা দিলাম, ভিতর থেকে আমার মা জবাবে বললেন, আবু হুরায়রা আমি গোসল করেছি, পবিত্র হয়েছি, তুমি একটু দাঁড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মায়ের কণ্ঠ থেকে কুফরি আর শিরকের কর্কশতা পেলাম না, মায়ের কণ্ঠের সফটনেস দেখে, নরম কণ্ঠ দেখে বুঝতে পারলাম আমি পৌঁছার আগে অবশ্যই আমার নবীজির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। মা দরজা খুলে দিলেন, দেখতে পেলাম বুড়ি মা, চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। মা আমাকে বলছে, আবু হুরায়রা তোমাকে মারার পরে আমি খুব লজ্জিত হয়েছি, মনে মনে ভেবেছি আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করেছে, যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, এমন মানুষের সান্নিধ্য গ্রহণ করেছে, অথচ আমার ছেলেটাকে শুধু শুধু গালমন্দ করেছি, মেরেছি, আমার ভুল হয়েছে, আমি গোসল করেছি, আমি পাক পবিত্র হয়েছি, আমি তাওবা করেছি, আমি তোমাকে সাক্ষী রেখে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলাম। আবু হুরায়রার মা পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করেন। মায়ের ব্যাপারে যদি আল্লাহর নবী বলেন যে আমি মায়ের বিচার করতে পারবো না, সেই জায়গায় বাবা মার হকটা ইসলাম কত উপরে দান করেছেন।